আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি বর্তমানে বুদাপেস্টের। এখন আছি ক্যালেতিতে। ক্যালেতি আমরা যেটারে বলি উপজেলা বলি বা যেটাই বলি না কেন, দেখেন একটু দেখাই। অনেক সুন্দর, অনেক ঐতিহ্যবাহী একটা শহর হচ্ছে যে আপনার বুদাপেস্ট। ঠিক আছে। আচ্ছা, মেইনলি আমি মূলত যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, মেসেজ দিচ্ছেন, অনেক মেসেজ আর অনেক আমি কল পাচ্ছি। হালকা ব্যস্ততার কারণে নিজে এখানে এসেছি নতুন, তার মধ্যে একাকিত্ব, যাই হোক একটু মানিয়ে নিতে একটু সময় লাগতেছে। আমি মূলত এসেছি স্টুডেন্ট ভিসায়, যেটা হচ্ছে যে মূলত আমরা যে জেনারেল লাইনে পড়ালেখা করি এটা না, টেকনিক্যাল যে লাইনটা আছে এই লাইনে আমি আসছি। এটারে বলে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। আর আমার সাবজেক্টটা হচ্ছে জিপসাম বোর্ড ইনস্টলার। কলেজের নামটা আমি এখন আপাতত বলবো না, যদি কারো যদি লাগে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি মেল অ্যাড্রেস দিয়ে দিব নিচে। আমার জার্নিটা মূলত শুরু আমি একদম প্রথম থেকেই বলি, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমার ভাই 2023 সালের জানুয়ারি 26 তারিখে চলে যায়। তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তোবা আমি দেশে সার্ভাইভ করতে পারবো, 10-15 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করে কিছু একটা করতে পারবো। ইভেন আমার মা বাবা ভাই বোন ফ্যামিলির সবাই চিন্তা ভাবনা এরকমই ছিল যে 20 লাখ টাকা দিলে মোটামুটি লাইফ চলে যাওয়া যাবে, মানে লাইফে আপনার ইয়া করতে পারবো। তো প্রথমে 2 মাস চিল করছি, নতুন বিয়ে করছি, বউয়ের সাথে চিল, কোনো ব্যাপার না। এরপরে 2-3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে শুরু হয়েছে আমার কষ্ট বলতে আমি আমার ভাইকে মিস করছি কন্টিনিউ। আমার দ্বারা পসিবলই হচ্ছিল না যে আমি দেশে স্টে করব। 3 মাসের মাথায় আমি হাসানরে বলছি যে আমি দেশে থাকবো না, আমি ফাইল জমা দিন। আলহামদুলিল্লাহ, আমি যেমনি যখন যেটা বলছি, যেমনি চাইছি, যেভাবে যখন যেটা চাইছি, আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার পরিবার, আমার ভাই বোন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি প্রথমে দিলাম কসোভোতে দেওয়ার পরে কসোভো 3 মাস দেওয়ার পরে 3-4 মাসে ভিসা ফ্লাইট সহ করা দিবে। ওই 3 মাস যাওয়ার পরে বলতেছে যে হবে না। ওইখানে 50,000 টাকা দেওয়া ছিল, আলহামদুলিল্লাহ লসের পর্যায়ে যায় নাই। এরপরে ওরা সার্বিয়াতে 1 মাস বা 15 দিনের সময় নিচ্ছে, ওই সেম এজেন্সি। ভিডিওটা একটু লং হয়ে যাবে, নইলে আপনারা বুঝবেন না। পরে ওইখান থেকেও আপনার পারমিট বের হয়েছে। আবার সেম অবস্থায় আমার একটা কাকা ছিল, উনি আমার জন্য এবার হাঙ্গেরির জন্য ট্রাই করছে ওয়ার্ক পারমিটে। 2 মাসের সময় পারমিট বের হয়েছে, আর সেম টাইমে ওনারাও সার্বিয়ার পারমিট বের হয়েছে। তো আমি সিস্টেমলি কী করছি, হাঙ্গেরির দিকে মুভ করছি, হাঙ্গেরিতে কাজ চলমান রাখছি। সার্বিয়ারটা বলছি যে আমি অসুবিধার কারণে যাইতে পারবো না, বা তখন আর কল মেসেজের উত্তর দিই নাই। এরপর আলহামদুলিল্লাহ 2 মাসে পারমিট আসছে। এরপরের মাসে আপনার এম্বাসি করলাম। 3 মাস বসে থাকার পরে আমার রিজেক্ট। ওইখানে যে টাকা আমি জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ 1 টাকাও উনিও আমার থেকে কোনো টাকা কেটে রাখে নাই। আর আমার কোনো লস হয় নাই, হয়তো বা 5-10 হাজার টাকা আমার ডকুমেন্টে খরচ ছিল, এটা কোনো ফ্যাক্ট না। সার্বিয়া তো আমার কোনো টাকা লস যায় না, আমি বলার পরে যে কোনো সিস্টেমে বলার পরে আমার টাকা আমাকে রিটার্ন করছে। এরপরে রিজেক্ট খাবার 15 তারিখে, জানুয়ারি মাসের 15 তারিখে রিজেক্ট খেলাম। 2024-এ 18 তারিখে আমি একটা ভাইয়ের কাছে ফাইল জমা দিছি। আমিও জমা দিছি, আমার সাথে আরও একজন ভাই ছিল আমার সাথে আগের বার রিজেক্ট খাইছে, উনিও জমা দিছে। সেম ওয়ার্ক পারমিট, উনি আমাদেরকে 3 মাসে 4 মাসের ভিতরে আপনার ইয়া করা দিবে, ফ্লাইট করা দিবে। পুরো 8 মাস গেছে, 4 মাস 5 মাস গেছে, কোনো কিছু করতে পারতেছে না। পরে আমাকে এবার এই কলেজের জন্য অফার দেয়, এখানে 3 মাসের একটা কোর্স আছে, আপনারা টিউশন ফি জমা দেন 6,500 ইউরো, দেন আপনাদের হয়তো বা এরা অনেক লোক নিবে, আপনারা ট্রাই করতে পারেন। তো আমাদের কথা হচ্ছে যে আপনি ভিসা করাই দিন, যেটা করা লাগে ওইটা। প্রথমে তো কথা ছিল যে আপনার 2-3 লাখ টাকা অ্যাডভান্স দিব, এরপরে সব টাকা পরে আমরা ওইখানে তো টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে পরে বলতেছি যে আরও টিউশন ফি জমা দিতে হবে। এখন এবার টিউশন ফি তো অনেক টাকা। 1 মাস সময় নেওয়ার পরে আমার ভাই আলহামদুলিল্লাহ 9 লাখ টাকা জমা করে দিছে। তখন অলমোস্ট 130 টাকার উপরে ছিল। এরপরে আর কি এবার শুরু হয়েছে আমার অরিজিনাল, যে আমরা বলি যে অরিজিনাল খেলা, মানে আমার যে আসল কাহিনী। এরপর ডকুমেন্টেশন রেডি, এই করো সেই করো ওই করো, প্রত্যেকটা দিন প্যারা অনেক ডকুমেন্ট রেডি করতে হয়, অনেক ডকুমেন্ট।
তো আলহামদুলিল্লাহ নভেম্বর মাসের 1 তারিখে আমি কি করছি, ইন্ডিয়াতে চলে গেছি, মানে একটা ট্যুর দিয়ে দিয়েছি। চিন্তা করলাম যে ভিসা করা ছিল, একটা ট্যুর দিয়ে দিই। আলহামদুলিল্লাহ নভেম্বর মাসের 5 তারিখে আমি আসছি ইন্ডিয়া থেকে আসার পরে ঘুম থেকে উঠছি 6 তারিখ, মানে 6 তারিখে ঘুম থেকে উঠি, মোবাইল খুলে দেখতেছি যে আপনার এম্বাসি মেল চলে আসছে, যে নভেম্বর মাসের 11 তারিখে আলহামদুলিল্লাহ আমার এম্বাসি মেল চলে আসছে। তা আমি আর মাত্র সময় আছে 5 দিন। এর ভিতরে আমি প্রচুর অসুস্থ, এত বেশি অসুস্থ ছিলাম যে আমি শোয়া থেকে মাথাটা উঠাইতে পারতেছি না। এই অবস্থায় আমি কাজ করছি। এত অলমোস্ট 10টা না 12টা ডকুমেন্ট আমাকে রেডি করা লাগছে, তাও টাফ ডকুমেন্ট, যেগুলো অনেক এজেন্সি যারা জেনারেল লোক করতে তার মানে বুক মাটিতে লাগিয়ে যাবে। তো 11 তারিখে আমি এম্বাসি ফেস করছি, 12 তারিখে ইন্টারভিউ দিয়েছি, অলমোস্ট 30 মিনিটের একটা ইন্টারভিউ ছিল। আচ্ছা, কি ডকুমেন্টসগুলো লাগছে শর্টকাটে বলি। পুলিশ ক্লিয়ারেন্স লাগছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে 20 লাখ টাকার মতো, এনআইডি, আমার পাসপোর্ট সাইজের ছবি লাগছে 5 কপি, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এগুলো পূরণ করতে হয়। অ্যাপেন্ডিক্স 9.1 আছে, 9.5 না 9.8 আছে। এরপরে হচ্ছে যে এফিডেভিট আছে, এরপরে হচ্ছে যে ফ্যামিলি সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে। তারপরে হচ্ছে যে এডুকেশন সবগুলো, এডুকেশন সার্টিফিকেটগুলো সবগুলো ফরেন মিনিস্ট্রি, মোফা, ল মিনিস্ট্রি সব কিছু দিয়ে সত্যায়িত করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার বিজনেস সার্টিফিকেট দিতে হবে, ট্যাক্স টোকেন দিতে হবে, রিটার্ন ফাইলে 2 বছর, অনেক কিছু, আরও অনেক কিছু। এগুলো সবগুলো রেডি করছি। 12 তারিখে এম্বাসি ফেস করছি আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসছি। তো আমার যে লোক, উনি আমাকে ডিসেম্বরের 6 তারিখে অ্যাপ্রুভাল দিয়ে মেসেজ দিয়ে দিয়েছি, তো আমার ভিসা হয়ে গেছে। আসলে আমি ততক্ষণ, আমি এর আগের বাড়ি ধোকা খাইছি, তো আমি মানে যতক্ষণ না পর্যন্ত আমার হয় নাই, ভিসা স্টাম্পিং হয় না, ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম না যে আমার ভিসা হয়েছে। তো জানুয়ারি মাসের না, হ্যাঁ জানুয়ারি মাসের 6 তারিখে নাকি জানুয়ারি মাসের 11 তারিখে আমার মেসেজ আসছে যে আপনার পাসপোর্ট রেডি ফর ডিসপাচ, আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তা আমি কি করছি, আসছে কুরিয়ারে, আমার তর্স হইতেছে না। আমি কি করছি, আমি ইনস্ট্যান্ট ঢাকা চলে গেছি। ঢাকা যাওয়ার পরে ওইখান থেকে যাওয়ার সময় মানির সিটও নিই নাই। তো এবার আমি ওই দিন রোজা ছিলাম। তো ওদেরকে বললাম যে আমি তো ভাই অনেক কষ্ট করে আসছি, আচ্ছা আপনারা আমাকে পাসপোর্ট দেওয়ার দরকার নেই, পাসপোর্টের ছবিটা শুধু দেখান। ওরা এমনি কুরিয়ারটা হাতে নিয়ে বলতেছে আপনার ভিসা হয়েছে, তাও আপনি যখন এত কষ্ট দূর থেকে আসছেন, আপনাকে আমি শুধু ছবিটা দেখাইতে পারবো, তবে আপনাকে ছবি তুলতে দিব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, অন্তত চোখে শান্তিটা অন্তত করতে দেন। আলহামদুলিল্লাহ যে আমার ভিসা হয়েছে, অনেক খুশি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি আমার ভিসা হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছে হয়তো বা আমার পরিবারের সদস্য, কারণ যে কোনো ব্যক্তিগতভাবে আমি ধোকা খাইছি, বা আমি আমার যে জীবনে অনেক বড় একটা কাহিনী হয়ে গেছিল। এই সময় আমার পুরো পরিবার আমাকে যেভাবে সাপোর্ট দিছে, আল্লাহ আমার উপরে যেভাবে রহমত বর্ষণ করছে, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক ধরছে আলহামদুলিল্লাহ। এই অবস্থার ভিতরে আমার পরিবার অনেক খুশি আলহামদুলিল্লাহ, আমিও খুশি। এর মধ্যে তো অনেক ব্যস্ততার সময় কাটাইছি, কেনাকাটা করলাম, ঢাকা গেলাম, নিজের বোনকে নিয়ে বা নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো সময় কাটাইছি। ইচ্ছা করলে আমি এখন বর্তমান হচ্ছে যে আজকে হচ্ছে যে কয়তো 30শে জানুয়ারি, আমি 27 তারিখে টিকিট করে ফেলছি। আমি ইচ্ছা করলে ফেব্রুয়ারি মাসেও আসতে পারতাম। চিন্তা করলাম যে যেটা একটা খবর আছে যে একটা ভাইরাস জন্ম হয়েছে, খুবই বাজেভাবে সৌদি আরবে এফেক্ট করতেছে, বিভিন্ন রেস্ট্রিকশন দিচ্ছে। চিন্তা করলাম যে হয়তো বা আগে হইলেও যাওয়া হবে, পরে হইলেও যাওয়া হবে। নিজের মানে ভালো খারাপ কোনো কিছু হওয়ার চেয়ে আগে 2 দিন আগে নিঃসঙ্গতা কাটানোই বেটার। আমি 27 তারিখে ফ্লাই করি আলহামদুলিল্লাহ। খুবই ইতস্ততার ভিতরে প্রথম দিন কাটে, আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন। মনে হচ্ছে যে হয়তো বা মা বাবা ভাই বোন পরিবার কেউ নাই, তবে আমাকে যেভাবে আমার ভাই বোনরা সাপোর্ট দিচ্ছে ফোন করে প্রত্যেকটা জায়গায়, ইভেন কি আমি যে হোস্টেলে উঠছি ওইখানেও 2-3টা ভুল আমি করছি, ওইখানে ওরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাকে প্রত্যেকটা বিপদ থেকে এভাবেই উদ্ধার করে, এটাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ বুদাপেস্টের যখন যেভাবে যে অবস্থায় থাকবো, অবশ্যই আপনাদের সাথে আমার মুহূর্তগুলো শেয়ার করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।